হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো পা ভাতা কাটিং এবং স্টিচিং। এই দেখুন পা ভাতাটা কি সুন্দর খোলা হয়েছে। চলুন তাহলে কাটা যাক কাপড়। এইটুকু এক্সট্রা কাপড় আমার বেঁচে ছিল, আর পাটটা আমি আলাদা করেই রেখেছি। ওটা হচ্ছে গিয়ে 4 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। আমার মোহরা ছিল 15 ইঞ্চি, আমি 7.5 আগে থেকেই দাগ করে নিয়েছি, আর ওটা 4 ইঞ্চিতে করে দিচ্ছি। এবার এটা 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিচ্ছি, আবারও ডাউনে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এবার পয়েন্টগুলোকে আমি যোগ করে নিচ্ছি। এবার হাতার শেপটা দিয়ে দিচ্ছি। ব্যাস, হাতার শেপটা দিয়ে নিলাম। এখন আমি কিন্তু তালপাট কাটিং করব না, কুচিটা কমপ্লিট করার পর তালপাট কাটিং করব। আর পিছনে যেই কাপড়টা এক্সট্রা দেখছেন ওটা 3 ইঞ্চি, তা ডবল ভাঁজ হয়ে আছে, মানে 3-এর ডবল, তা ওইটা আমার কুচির জন্য এক্সট্রা কাপড়। ব্যাস, এইবার আমি কাটিংটা করে নিলাম। এই যে আমার কাটিংটা হয়ে গেল, এবার দেখাচ্ছি কিন্তু। আর এইদিকে পাটটা আমি আগে থেকেই কমপ্লিট করে রেখেছিলাম। এবার দুটো কাপড়ের অস্ত্র রেডি করে নিয়েছি। এবার আমি কুচিটা করে নিচ্ছি। কুচিটা করে দেখাচ্ছি কি সুন্দর খোলা হয়েছে। কুচিটা আমি করে নিয়েছি, দেখুন। এইবার পাড়ের সঙ্গে কাপড়টা সেলাই করে নিচ্ছি। সেলাইটা করে নিচ্ছি। এবার উপর থেকে দুটো চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিলে কি হয়, কাপড়টা যেরকম মজবুতও হয় আর দেখতেও সুন্দর লাগে। এই যে দুটো আমি চাপ সেলাই দিয়ে দিব। এইভাবেই আমি দুটো হাতা রেডি করে নিচ্ছি। এবার দেখাচ্ছি কত সুন্দর খোলা হয়েছে, আর দেখতেও কি সুন্দর লাগছে। দেখুন পাড়ের সঙ্গে ব্লাউজটা, পা ভাতাটা খুব সুন্দর মানিয়েছে। এবার ব্লাউজের সঙ্গে সেলাই করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ব্লাউজটা। এই যে সেলাইটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর খোলা হয়েছে। আর ব্লাউজের ব্যাক ডিজাইনটা দেখাচ্ছি কেমন হয়েছে। ব্রা কাট 34 সাইজের ব্লাউজ। তা ব্লাউজের ব্যাক ডিজাইন কেমন হয়েছে আর পা ভাতাটা কেমন হয়েছে। পা ভাতাটা তো এত সুন্দর লেগেছে, আমাকে তো খুব ভালো লেগেছে। তা পা ভাতাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বাই বাই।